দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 6 শতক জমিতে, ওনার জমি আছে হচ্ছে 8 শতক, আমরা ব্যবহার করছি বাড়ির জন্য 6 শতক 2400 স্কোয়ার ফিট। 6 শতক জমিতে 3 ইউনিট একটা 10তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এই খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই নতুন একটা আইডিয়া নিয়ে, নতুন একটা এস্টিমেট নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে। এবার একটা গ্রাউন্ড ফ্লোরে 2টা দোকান রাখা হয়েছে এবং পার্কিং জোন রাখা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে 3টা করে ইউনিট রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে এবং সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়িগুলোর ডিজাইন, প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা প্ল্যান করার পাশাপাশি আমরা যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদের আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা ছবির মতো এরকম বাড়ি নির্মাণ করে দিয়ে আসি। দর্শক মণ্ডলী, আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আমি প্রতি পর্বে যে আপনার একটা আইডিয়া দিয়ে থাকি, বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের একটা আইডিয়া দিয়ে থাকি। এটা একটা অ্যাভারেজ আইডিয়া। আপনি যদি অ্যাভারেজ একটা বাড়ি করতে চান তাহলে এই ধরনের কনস্ট্রাকশনে কিন্তু সেটা করা সম্ভব। আপনি ইচ্ছা করলে তার দ্বিগুণ টাকাও করতে পারেন, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। যেমন ধানমন্ডিতে কিংবা বসুন্ধরাতে যে বাড়িগুলো হয় সেগুলো কিন্তু আমি যেমন 2700 টাকা স্কোয়ার ফিট 10তলা বাড়ির হিসাব ধরি, সেখানে কিন্তু আপনি 4500 টাকা স্কোয়ার ফিটেও কিন্তু বাড়ি হয়। সেগুলো বাড়িগুলো কিন্তু ধরন আলাদা, সেগুলো ক্ষেত্রে আপনার আলাদা এস্টিমেট আমার কাছে যদি জানতে চান সেগুলো কিন্তু আমি আলাদাভাবে আপনাকে জানাতে পারবো। কিন্তু যেটা আমি যে এস্টিমেটটা দেবো সেটাও কিন্তু কারেক্ট এস্টিমেট, কারণ এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমি এস্টিমেটগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। অনেকে বিরূপ মন্তব্য করে থাকেন, এগুলো করা ঠিক না। কারণ কি, আপনি যদি জেনুইনলি আপনি এই টাকা খরচ করেন 2700 টাকা স্কোয়ার ফিট, তাহলে অবশ্যই আপনি এই ধরনের একটা 10তলা বাড়ি করা সম্ভব সাধারণভাবে। আর আপনি যদি হাই কোয়ালিটির কোনো ম্যাটেরিয়ালস দিয়ে করতে চান, ফিটিংসগুলো, সেটিংগুলো এগুলো যদি আপনি খুব হাই কোয়ালিটি লাগাতে চান, যেমন একটা লিফট আপনি কিন্তু 25 লক্ষ টাকাও আছে, আবার একটা লিফট 1 কোটি টাকাও আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি খরচের তারতম্য হয়ে থাকে। তো আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে সক্ষম হয়েছি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটি হিসাবও আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি হচ্ছে লম্বা একটা জায়গা, আপনি দেখছেন যে এখানে 40 ফিট 2 ইঞ্চি আছে চওড়া, এটা হচ্ছে ইন্টেন্স। আর এখানে যদি আমি আসি, এখানে 75 ফিট 3 ইঞ্চি আছে, এই সাইডে আবার 73 ফিট 1 ইঞ্চি আছে, এই সাইডে আবার আছে হচ্ছে 40 ফিট 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি। তো আমি যেটা বলছিলাম যে মোট ওনার 8 ডেসিমেল জমি আছে কাছাকাছি, আমরা 6 ডেসিমেল অর্থাৎ 2400 স্কোয়ার ফিটের মধ্যে ডিজাইনটা করছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2টা দোকান রাখা হয়েছে, বড় বড় 2টা দোকান রাখা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা দিয়ে পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, বড় একটা অফিস রুম রাখা হয়েছে, গার্ডের জন্য একটা রুম রাখা হয়েছে, একটা বাথরুম কিচেন দিয়ে সাজানো হয়েছে। আর এখানে হচ্ছে মাঝ বরাবর আপনি লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে এবং অফিসের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করব যে 2400 স্কোয়ার ফিটের মধ্যে, মানে 6 শতক জমির মধ্যে কী করে 3টা ইউনিট 10তলা বাড়ি প্ল্যান ডিজাইন করা হয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, বাড়িটা এরকম যে পার্কিং, এখানে যে লবিটা ছিল এই অংশ দিয়ে সিঁড়ির লবিতে আসবে। সিঁড়ির লবিতে আসার পর ইউনিট A, B, C 3টা ভাগ করেছি। এতে যদি আমি যাই তাহলে 814 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, সাথে একটা বেডরুম রাখা, এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা বেডরুম আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে আপনার 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে আসি, ইউনিট বিতে আপনার 911 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম, ডাইনিং রুম পাচ্ছে, এল টাইপের একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এটা একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, টয়লেট অ্যাটাচ করা আছে।
এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে। এখানেও কিন্তু মাত্র 911 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। দর্শক ইউনিট সিতে যদি আমি যাই, এখানে কিন্তু 680 স্কোয়ার ফিট মাত্র। এই ইউনিটটি একটু ছোট, 2টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। ছবির মতো পাইলিং সহ, লিফট সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, তারপর জানলা, দরজা, রেলিং, গ্রিল, এগুলো সব সহ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, সেক্ষেত্রে আপনার 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে, কমপ্লিট একটা বাড়ি নির্মাণ করতে আপনার 6.5 কোটি টাকা খরচ হবে, 6.5 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।